যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে আমরা এখানে অবস্থান করব। আমার আব্বু হচ্ছে মারা গেছে, আমার আব্বু জেলে থাকা অবস্থায় মারা গেছে। তো এখানে আমার আব্বুর ব্যাটসম্যান আছে, আমার মামা আছে। আমরা চাই এনাদের সাজা শেষ হয়ে গেছে, অলরেডি অনেক বছর হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে সাজা শেষ, কিন্তু তাদেরকে ছাড়া হয় না। তাকে মিথ্যা সাক্ষী দিতে বলছিল, কিন্তু আমার বাবা মিথ্যা সাক্ষী দিতে রাজি ছিলেন না, যার কারণে আমার আব্বু 3.5 বছর জেল খাটছে। আমার আব্বু সাতক্ষীরাতে পোস্টিং ছিল, 41 রাইফেলস ব্যাটালিয়ন। আমাদের সৈনিকদেরকে সেবা বিস্তারে দিন। আমরা এদেশের যেহেতু আমরা কসম করে এসেছি, আমরা লাঞ্ছনার শিকার হয়েছি। আমরা চাই না আমরা কোনো বিশৃঙ্খলা করি এদেশে। আমরা ইনশাল্লাহ চাবো না কখনো কোনো বিশৃঙ্খলা করতে। আমাদের পরবর্তী পদক্ষেপ দেখি, আমাদের কমিটি আছে, কমিটি বসবে, বসে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা অটল থাকবো। আচ্ছা, আমি আপনাদের সবারই জ্ঞাতার্থে একটু জানাই। আচ্ছা, আমি ডিসি রমনা, হ্যাঁ, মাসুদ আমার নাম। আমি আপনাদের সাথে এই যে যারা সাবেক বিডিআর সদস্য, ওনাদের সাথে দীর্ঘদিনে ওনাদের সাথে আমার প্রায়ই কথাবার্তা হয়, বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখা হয়েছে। আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকি, আমাদের সবসময় মনে থাকতে হয়। তো আজকে গতকাল থেকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। তো ওনাদের বিষয়টা ছিল যে ওনারা কথা বলতে চান, আলোচনায় বসতে চান, কেউ ওনাদের সাথে দেখা করতে যায় না। এরপরে আমি ওখানে থাকতেই, যেটা এই জাতীয় জাদুঘরের সামনে থাকতে কিন্তু আমি বলছিলাম যে আপনারা কাজ করেন, আপনাদের হচ্ছে ইয়েটা দেন, প্রতিনিধি দলের নামটা দেন, আমি এখান থেকে পাঠাই দেন, আপনারা যেখানে যাবেন সেখানে চলে যান। ওইখানে মন্ত্রণালয়ে পাঠা দিচ্ছি, মন্ত্রণালয়ের কথা হয়েছে, কিন্তু ওইখানে কিন্তু আমার সাথে ওইখানে কিন্তু কথা শুনলো না। ওইখানে না শুনে চলে আসবে, ইচ্ছা করলে আমরা ওইখানে, আমরা যদি বেশি ভাব হইতাম আসতে পারতাম না। তারপরে আমরা দেখি আমরা কিন্তু এখানে আসতে দিচ্ছি। এখন এরপরে যদি আপনারা আপনাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে কথা বলা, আলোচনা করা। আমি তো পাঠাতে চাচ্ছি, আপনারা এখান থেকে ওখানে 5 জন চলে যান, আমাদের গাড়ির সহ আমি দিচ্ছি। আর আপনাদের যেটা আছে এখান থেকে, এটা যেহেতু সেন্সিটিভ জায়গা, এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসছি এবং আমরা আছি, এখনো পর্যন্ত ভালো আছি। এইখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠাই দেবো, আপনারা এখান থেকে একটু শহীদ মিনারে চলে যান। যাবো না, আমি এইটা যেহেতু অবৈধ সমাবেশ, এখানে 144 জারি করা আছে। আমি হচ্ছে কিছু এখানে আমার সিনিয়র অনেক আমরা তো মারাই গেছি 2009 সালে। কোনোভাবে থাকা যাবে না, আমি 10 মিনিট সময় দেবো। এই 10 মিনিটের পরে কিন্তু থাকলে অবৈধ হবে না। এটা কিন্তু আমি কিন্তু এটা মানবো না। 10 মিনিট সময় দিলাম, দেখেন, আপনার চিন্তা করে দেখেন, এরপর আমাদের জানান। 10 মিনিট সময়।
ও লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে। ওখানে এসে তাদের সাথে আগে থেকে আমাদের কথা ছিল, ওখানে এসে তারা জানান দিয়ে 10 মিনিটের মধ্যে আবার চলে যাবে। তাদের প্রতিনিধি পাঠায় দেওয়ার কথা নয়, এরকম একটা কথা ছিল, কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পর বলে আর যাবেই না। যেহেতু যাবে না, তখন আমরা হচ্ছে ডিসকাস করার জন্য আমরা চেষ্টা করেছি। ওইখানে আমরা ওই যে ওয়াটার কালার দিয়ে জলপান মারা হয়েছে, সাউন্ড মারা হয়েছে, যেটা আমরা পুশ করে এরপর ঠেলে নিয়ে গেছে। যেহেতু তারা একসময় বিজেপি ছিল সশস্ত্র বাহিনীর সদস্য, আমরা কিন্তু তাদের উপরে খুব বেশি হার্ড হওয়ার চেষ্টা করি না যে ওদেরকে ঠেলে নিয়ে যাবে। ওইভাবে নিয়ে গেছি। এখন যান চলাচল স্বাভাবিক, রাস্তা ফ্রি। এখন ওরা আছে বিভিন্ন দিকে হয়তো ওই যে চলে যাচ্ছে আর কি, একটা শহীদ মিনারে বা শাহবাগের কোথাও একটা মেরিবলি জায়গায় যাবে। এই হচ্ছে অবস্থা সর্বশেষ। আর আপাতত সমস্যা পুলিশ সদস্য এগুলো কাজে গেলে অনেক লোকজন, ওদেরও তো প্রায় 1200-1500 মতো ছিল। এখানে ধাক্কা দিতে গেলেও অনেক সময় ঝামেলা হয়েছে। আমরা কয়েকজনকে মনে হয় আপাতত ধরাও হয়েছে। তো আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে, আমিও হয়েছি। এখন এই হচ্ছে যখন যেখানে 144 জারি করা থাকে, ওইখানে তো 4 জনের বেশি এমনিতেই সমাবেশে যাওয়াই যায়। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণ বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসকাস করাটাই আমার হচ্ছে মূল কাজ, আইনের যে বিষয়টা। এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না। আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করছি, না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসকাস করতেই হবে।